পান্তা ভাত আর ইলিশ মাছ ছাড়া কি পহেলা বৈশাখ হয় না? আজকে আমার পহেলা বৈশাখ হয়েছে ব্যতিক্রম। মানে পান্তা ভাত আর ইলিশ মাছ ছাড়াই আমার পহেলা বৈশাখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো বৈশাখের দিন সকাল সকাল উঠে আমি সকালে লুচি বানিয়ে নিলাম। যেহেতু আমার মেয়েরাও পছন্দ করে, আমার থেকেও ভালো লাগে মাঝে মাঝে এভাবে ফুলকো ফুলকো লুচি খেতে। তো আমার মেয়ে ফুলকো ফুলকো দেখে নিয়ে নিচ্ছে, আম্মু আমাকে একদম ফুলকোটা দাও। তো ওকে দিয়ে দিচ্ছি ফুলকো লুচি। ও খাবে মুরগির মাংস আর আলু দিয়ে, আমার ছেলে মেয়ে দুইজনই। আর আমি খাবো চা দিয়ে। তো খাওয়া দাওয়ার পরে আমি রান্না করব। আমি মাছ ভেজে নিচ্ছি আর হচ্ছে ৩ রকমের ভর্তা বানাবো। যেহেতু আজকে পহেলা বৈশাখ বলে কথা, আজকে যাচ্ছি একটু ভর্তা খাইতে ইচ্ছা করতেছে, গরমও পড়তেছে। তো আমি প্রথমে আলু ভর্তাটা করে নিচ্ছি পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি সরিষার তেল দিয়ে, অনেক মজা হয় খেতে। আমি কিন্তু সব ভর্তা শুকনো মরিচ দিয়ে বানাচ্ছি। তো এখন বানাচ্ছি যে টমেটো ভর্তা আর বেগুনটাও ভেজে নিয়েছি। অনেক সময় আমি বেগুনটা পুরো ভর্তা করে, আজকে বলতেছি না দেখি ভেজে ভর্তা করে দেখি, এটাও কিন্তু অনেক মজা লাগছে। তো আমার টমেটো ভর্তাটা হয়ে গেছে, এখন নিয়ে নিচ্ছি বেগুন ভর্তা করব। বেগুনটা কিন্তু হলুদ মরিচ দিয়ে আমি ভেজে নিয়েছি বেগুন ভাজা মতো। তারপরে এটা খোসা ছাড়িয়ে আমি এখন ভর্তা করে নিচ্ছি পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে। ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছে। আমি তো সবসময় পোড়া বেগুন পোড়া দিয়ে ভর্তা করি, আজকে কিন্তু ভেজে ভর্তা করেছি, কিন্তু খুবই মজা হয়েছে। তো আমার ভর্তা দেখেন সব রেডি, আলু ভর্তা, টমেটো ভর্তা আর হচ্ছে বেগুন ভর্তা, খুবই মজা হয়েছে মাশাআল্লাহ। তো আমি দুপুরের খাবারও সার্ভ করে নিয়েছি। দেখেন এখানে মাছ ফ্রাই ছিল, তারপর রান্না করেছি আম ডাল আর করেছি মাছের মাথা দিয়ে পটল আর আলুর তরকারি। তো খাওয়া দাওয়ার পরে আমরা সন্ধ্যায় বাচ্চারা ওয়াফেল খাবে বলতেছে, তো ওখানে নিয়ে গেলাম। ওরা তো অনেক খুশি চকলেট ওয়াফেল খাওয়ার জন্য। তো দেখেন বাচ্চারা অনেক মজা করতেছে। তো খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে আসলাম কিছুক্ষণ পরে। তো বাসায় এসে আমি তো আবার আমার ঝাল নাস্তা না খেলে হয় না। আমি এখানে রোল ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে এখানে সসেস ভেজে নিয়েছি। আমরা সস দিয়ে খাচ্ছি। তো আমার মেয়ে ভেঙে দেখাচ্ছে রোল। রোলটা কিন্তু অনেক মজা হয়েছে সসেসও। রোলটা বাসায় বানিয়েছিলাম। তো আমার মেয়ে দেখাচ্ছে, মানে বিফ দিয়ে বানিয়েছিলাম, অনেক মজা হয়েছে। তো আমরা সন্ধ্যায় নাস্তা করে নিচ্ছি। আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।